आने वाला है मेहमान मेरा, आने वाला है मेहमान मेरा। अर्श कुर्सी फरिश्तों सजाओ, कर दे सर्दे जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ, और जन्नत को दुल्हन बना। साहबी हजरत मुसाइब, अल्लाह नबीर कलिजा टुकड़ा साहबी हजरत मुसाइब इब्ने उमाइर রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান হাত ধরেছে, বাবা ছেলে মুসাইব, ও বাবা ছেলে মুসাইব, বাবা তুই চলে আয়, বাবা তুই মুহাম্মাদের ধর্মে ফিরে যাস না বাবা। ওই ধর্ম আমাদের দেবদেবীকে হিংসা করে, আমার দেবদেবীকে মানতে অবিশ্বাস করে। বাবা মুসাইব তুই তোর বাপ দাদা ধর্ম ফিরে আয়। ও বাবা ছেলে, আমি তোর কলিজা টুকরা মা, আমি তোর জন্মদাতা মা, আমি তোর গর্ভধারিণী মা। বাবা ছেলে তুই মক্কার সবচাইতে ধনী ছেলে। ও দুনিয়ার যুবকেরা শুনে রেখে দাও, এখনকার যুগের যুবকেরা যারা নাকি সপ্তাহে সপ্তাহে নতুন জামা কেনো, প্রতিদিন একটা করে ড্রেস নাকি চেঞ্জ করো, তারা শুনে রেখে দাও মুসলমান, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনের এমন একজন ধনী ছিল বাবা। সকালে যখন একটা ড্রেস পরে বার হতো, উনি দুপুর বেলা বাড়িতে ফিরলে ওই ড্রেসটার জীবনে কোনোদিন পরতো না। বিকেলে একটা আলাদা ড্রেস পরে বার হতো, সন্ধ্যেবেলা ঘরেতে ফিরে আসতো, ওই ড্রেসটার জীবনে গায়ে দিত না। রাতের অন্ধকারে যখন দুনিয়ার জমিনের পার্টিতে যেত, বন্ধু আত্মীয় স্বজনের দাওয়াতে যেত, আর একটা নতুন ড্রেস জামা পরতো, ওই জামাটা দুনিয়ার জমিনে জিন্দেগি দ্বিতীয়বার আর গায়েতে দিত না। ও যুবকেরা ছেলেরা, আজকের দুনিয়ার জমিনে আমরা প্যান্ট পরি, ছেঁড়া প্যান্ট পরি, আমরা প্যান্ট পরে নিজের টাকনুর নিচেই পরি, আর মেয়েরা প্যান্ট পরে টাকনুর উপরে পরে। কিন্তু জেনে রেখে দাও, আমরা নতুন নতুন বুট জুতো পরি। আল্লাহ নবী সাহাবী হযরত মুসাইবের মতো কোন স্টাইলিশ জুতো তখনকার দুনিয়ায় সিরিয়ার জমিন থেকে, ইয়েমেনের জমিন থেকে রেশমি জুতো আসতো, যে জুতো ছিল জগৎ বিখ্যাত। সিরিয়ার জমিন থেকে আতর আসতো, যে আতরগুলো হযরত মুসাইব ছিল সর্বপ্রথম আরবের বড় খরিদ্দার। মুসাইবের মা বলেছিল, বাবা ছেলে তোর গায়েতে একটি জুব্বা দেখতে পেয়েছি, এই জুব্বাটা মনে হয় কয়েক মাস যাবত পরিষ্কার করিসনি বাবা। ও বাবা ছেলে মুসাইব তুই ফিরে আয় বাবা, ফিরে আয়, আমার কলিজায় চলে আয় বাবা, আমি তোর রাজত্ব সম্পদ সবকিছু তোর কাছে দান করে দেব। আল্লাহ নবী সাহাবী মাকে বলেছিলেন, হাতটাকে ছড়িয়ে দিয়ে বলেছিলেন, ইয়া উম্মি মা, ও আমার মা, আপনি আমার জন্ম দিয়েছেন, আপনি আমার গর্ভে ধারণ করেছেন, কিন্তু মামা আপনি কি জানেন আমি যে এমন একটি মুহাব্বত সুদা, আমি একটি ভালোবাসার সুদা পান করেছি, আমি তো কলমা পড়েছি, এক আল্লাহর উপরে ঈমান এনেছি, নবীর উপরে ঈমান এনেছি। ইয়া উম্মি মা, আমি মুসাইব ইবনে উমাইর, আপনি হাজার চেষ্টা করলেও আমি এই ধর্ম থেকে আর ফিরব না। লাত উজ্জাকে আমি আর মানি না, একটা মূর্তির ক্ষমতা নাই কোন মানুষের ভালো করতে পারে। ও আমার মা, আমি মুসাইব আপনার কলিজা টুকরা সন্তান, মা আমি আপনাকে একটা কথা বলি, মা আমি আপনাকে একটা নসিহত করি। ও আমার উম্মি মা, আপনিও আল্লাহ নবীর দ্বীনের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়ে নেন মা, আপনিও সাক্ষ্য দিয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু। মুসাইবের মা যাইরা শুনেছেন, হাতটা দিয়ে ঠাস ঠাস করে তিনটে চড় মুসাইবের গালেতে বসিয়ে দিয়েছেন। যুবক ছেলে 25 বছর বয়স, মুসাইব কোনো কথা বললেন না। মা মুসাইবকে খুব গালাগালি দিয়ে বললেন, দূর হয়ে চলে যা বেটা, আর কোনোদিন জীবনে আমার সামনে তুই যেন আসিস না। কিন্তু আমার জীবন থাকতে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর ধর্ম আমি জীবনে গ্রহণ করব না। মুসাইব চলে যাচ্ছে, কিতাবের বর্ণনা এসেছে
হয়েছে মুসলমান, ছেলে হয়েছে জান্নাতি, ছেলে দিনের তরে বেরিয়ে যাচ্ছে আর মা মুশরিকদের তরে মিলনের জন্য চলে যায়। সন্তান আর মায়ের হাত ছাড়া হয়ে যায়, একজন আল্লাহর জান্নাতের দিকে, অপরজন আল্লাহ পাকের জাহান্নামের দিকে চলে যায়। দুনিয়ায় এই দৃশ্য কোথায় পাবেন? সন্তানের মার থেকে হাত ছিনিয়েছে, সন্তান যাচ্ছে জান্নাতের ডাকে আর মা যাচ্ছে জাহান্নামের ডাকে। আপনি কোন ডাকে যাবেন? কোন দুনিয়া এসেছে? কোন দুনিয়া এসেছে? কি পেয়েছেন এসে? এখনো পর্যন্ত অর্জন করলেন কি? অ্যাচিভ করলেন কি? রোজা গেল 10 বছর, 20 বছর, 15 বছর, কি অ্যাচিভ করলেন? নামাজ তো আদা করছেন, কি অ্যাচিভ করলেন? অনেকে বলেন, রাগ করবেন না, জানা বোঝা অনেক কিছু আছে জানেন। ওলামারা অনেকে বলেন কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে নামাজের। কিসের কথা বলে না? নামাজের। না, ঠিক নাই। কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব হবে কিসাস। কিসে বললাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আপনি হয়তো কোরআন হাদিস যদি শুনতে খুব একটা ভালোবাসেন না মনে হয়, যেন আমি খুব একটা বলতে চাচ্ছি না, পিছিয়ে আসছি। ওয়াজ যদি কোরআন হাদিস পড়ে আরো অন্য উজ্জ্বলতা পায়। মনে রাখুন, আপনার তো না একটু হয়তো মনে হচ্ছে যে এত কোরআন হাদিস বললে বা শুধু হাদিসের কথা বললে ভালো লাগে। মনে রাখুন, শুধু আপনি নয়, আল্লাহর অগণিত রহমতের মালাইকা ফারিস্তা গোটা মাহফিল জুড়ে আমাদের ওয়াজ শুনছে, আমাদের সঙ্গে আল্লাহর দরবারে সুবহানাল্লাহ বলছেন। জোরে বলে। আপনার তো খারাপ লাগতে পারে, কিন্তু তাদের তো খারাপ লাগে না। তো কিয়ামতের ময়দানে প্রথম যে হিসাবটা নেওয়া হবে কিসাস, তার নাম হলো হত্যা, অন্যায় বিচার। আপনি যদি কারোর সঙ্গে অন্যায় করে থাকেন, এই হিসাবটা প্রথম হবে ফয়সালা। মনে রাখুন, কিসাসটা প্রথম। আর আমলিয়াতের ভিতরে নামাজটা প্রথম। কিসাস আপনার আমলিয়াত নয়, কিসাস এটা আপনি করেছেন খারাপ পাপ। আর আমলিয়াতের ভিতরে হচ্ছে সালাত, নামাজ। সাবধান, মুখ জবান দ্বারা বড় কথা বলে দিলেন, আপনি মনে করলেন আমি জবান দিয়ে বলেছি কি হবে না। সামান্য গোশতের টুকরো, সামান্য গোশতের টুকরো যে কত মূল্য আপনি যদি বুঝতেন, সারা জীবন কাঁদতেন শুধু এই গোশতের টুকরোর জন্য। আবু বকর সিদ্দিক জিভটাকে, উনি রাষ্ট্রপতি, জিভটাকে ধরে টেনেছে, টেনে বার করে আঙুলটা নিয়ে জিভে মারছেন আর বলছেন, তুই আমাকে বিপদগামী করলি, তুই আমাকে বিপদগামী করলি। আবু বকর সিদ্দিক কাঁদছেন। কে কাঁদছেন? আবু বকর সিদ্দিক, তুই আমাকে বিপদগামী করলি। ফারুক আজম দেখতে পেয়েছেন, দূর থেকে দৌড়ে এসেছে, ও রাষ্ট্রপতি, ও ভাই আবু বকর, ও নবীর বড় সাহাবী, আপনি এমন করছেন কেন? নিজের জিভটাকে টেনে আঙুল দিয়ে বাড়ি মারছেন আর কাঁদছেন আর বলছেন, কি বিড়বিড় করে বলছেন? আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর, এই জিহ্বাকে আমি শাসন করছি, এর জন্যই দুনিয়ায় সবচাইতে বড় গুনাহ করেছি আমি, এর জন্যই আমার সবচাইতে বড় যারা, এর জন্যই বড় ফাসাদ। একে যদি হেফাজত না করতে পারি তো আল্লাহর কাছে আমি হিসাব দিতে পারবো না, তাই একে আমি শাসন করছি। আমার কথা নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক একটি হাদিস আছে মিশকাত শরীফ, সহিহ বুখারী রিওয়ায়াতে এসেছে। প্রত্যেকটা দিন যখন মানব সমাজ আদমের সন্তান ভোরে বা সকাল, অনেক বাবু আছেন হয়তো সকাল 8-9টা নামাজ দিয়ে ঘুম হয় না, ওঠে না। অনেকে আছেন 10টা বেজে যায়, মানে 10টার বাবু। আবার অনেক মুসল্লিয়ান আছেন ফজরের আজান হলে উঠে যান। তো প্রথম যখন ঘুম থেকে ওঠা হয়, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সকলেই মিলে এই জিহ্বার কাছে, জিহ্বা জবানের কাছে সবাই অনুরোধ করে, ও জবান, ও জবান, তুমি সংযত হয়ে যাও, সংযত হয়ে চলো, কারণ তোমার সঙ্গে আমরা সম্পৃক্ত, সংযুক্ত। তুমি যদি বেঁকে যাও, অন্য রুটে চলো, খারাপ রুটে চলো, আমরা সকলেই খারাপ রুটে যাব, আমরা সকলেই জাহান্নামী হয়ে যাব। খবরদার, তুমি খারাপ জায়গায় যেও না, তুমি খারাপ কথা বলো না, খারাপ জিনিস দেখতে যেও না। জবানের কাছে সমস্ত অঙ্গরা বলে। তাহলে চিন্তা করেন জবানের কত মূল্য, এই জবানটাকে হেফাজত কি করে করবে? যারা হেফাজত করেছিলেন তারা তো জান্নাতি, যারা হেফাজত করতে পারেনি তারা কোনোদিন জান্নাতি হতে পারবে না, জান্নাত তাদের নসিবে হয়নি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভোরের হাওয়া যায় ছুটে যায়, আল্লাহ নামে শুধু
যায় শুকনো মরু ধুধু শুকনো মরু ধুধু একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বলছি এর মহত্ব এতটা, বাংলা তো নিশ্চয়ই বোঝা আপনাদের ক্ষমতা আছে, বাংলা যদি বুঝতে পারেন এর মহত্বটা কতটা শোনেন আরেকবার। ভোরের হাওয়া যায় ছুটে যায় আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরু ধুধু শুকনো মরু ধুধু। তাই তোমাকে চাই পেতে চাই, তাই তোমাকে চাই পেতে চাই, দেহের শান্ত রুহু আল্লাহু 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 আল্লাহু। ভোরের হাওয়া যায় ছুটে যায়, ভোরের হাওয়া যায় ছুটে যায় আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরু ধুধু শুকনো মরু ধুধু। ঝরনা ছোটে সাগর পানে তোমার নামে করো তলে, ঝরনা ছোটে সাগর পানে তোমার নামে করো তলে। কোকিল ডাকে ফুল কাননে, কোকিল ডাকে ফুল কাননে, মিষ্টি কুহু কুহু আল্লাহু 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 আল্লাহু। সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে, সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে। দোয়েল ডাকে ফুল কাননে, দোয়েল ডাকে ফুল কাননে, শান্ত মুহু মুহু আল্লাহু 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 আল্লাহুম্মা। বুঝতে পেরেছি যে কথা, ঠিক আছে যে কথা বলছি আমার মুরব্বিয়ানেরা, ছোট্ট একটু কথা বলি, আরেকটি বিষয় বলবো মুখতাসার করব। যে কথা বলছিলাম মিডিলটা অনেকটা শুনিয়ে দিয়েছি অল্প অল্প করে, যেহেতু কোনো ব্যক্তিত্বের জীবনী বলা এই সময়ের মধ্যে সংক্ষেপ হয় না, কখনোই সম্ভব হয় না। তাও তিনি একজন জালিলুল কদর সাহাবা, তো তার বিষয়ে বলা আমার মতো নাদান গুনাহগারের পক্ষে এত সময় এতটা জিনিস বলা সম্ভব না। শুধু বোঝানোর জন্য বলছি, মা থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, ঘর ছিল না, দোয়া ছিল না, অথচ মক্কার কোটিপতি, গায়েতে ছিল একটা জামা, 1-2 মাস পরিষ্কার করার মতো কোনো সামান ছিল না, এক একটা জামায় 20টা 20টা করে তাবলি মারা।
আল্লাহ নবী মদিনায় বসে আছে, কয়েকজন বিশিষ্ট গোত্রের মানুষ এসে দূর দূরান্ত থেকে রাসূলুল্লাহর সঙ্গে কথা হচ্ছে, পায়ে দিয়ে হযরত মুসআব ইবনে উমাইর চলে যাচ্ছিলেন। আহারে, রাসূল যেই দেখতে পেয়েছেন, তারাও দেখতে পেয়েছেন, যেই দেখতে পেয়েছেন এই মানুষগুলো মুসআব ইবনে উমাইর যাচ্ছেন, সাথে সাথে মাথাটা হ্যাঁট করে দিয়ে চোখ দিয়ে চটটস করে চোখের পানি গড়িয়ে পড়ছে। আল্লাহ রাসূল কইছে সাল্লাল্লাহু আলাইহি মুসাইব, রাসূল হ্যাঁ এই সেই মুসাইব, একটা সময় ছিল মক্কার আরবের ধনী দুলাল, এর মতো কোন সৌন্দর্যমণ্ড, এর মতো কোন সৌন্দর্যমণ্ডিত একজন ব্যক্তিত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় দেখিনি, এত বড় ধনাঢ্য। আজকে দেখো, আমাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, দ্বীনের ভালোবেসে রাস্তার নিঃস্ব ফকির হয়েছে। আজকের এই এক দিরহাম পর্যন্ত মুসাইব ইবনে উমাইরের কাছে নেই। একদিন খেলে পরের দিন কি খাবো এই চিন্তা মুসাইবের ছিল না, মুসাইবের ঘরও ছিল না, কিচ্ছু ছিল না। আমি মুসাইব সম্পর্কে বেশি যাব না, খুব সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। মুসাইবের জীবনের শেষ অংশ আসছে কি, মুসাইব চলে গেলেন 1 তারিখে যুদ্ধের জন্য ওহদের ময়দানে, দুনিয়া থেকে বিদায় নেবেন হযরত মুসাইব ইবনে উমাইর ওহদের ময়দানে গিয়েছেন। আপনারা সকলে ওহদের বিষয় শুনেছেন, আমি বলবো না। একটা পিরিয়ড ছিল সাহাবাদের কোন একটি ভুলের কারণে ওহদের যুদ্ধে বেঈমানরা পুনরায় সংগঠিত হয়েছিল। তো রাসূলুল্লাহ এমন এমন সময় ছিল একা পড়ে গিয়েছিল, মুসাইব একা ছিল, বুঝতে পেরেছেন যে বিপদ আসছে রাসূলের উপরে। তা মুসাইব কাফেরদের দিকে পিছন দিক ফিরে দেখে মুসলমানরা চলে যাচ্ছে, কারণ চারিদিকে ছড়িয়ে পড়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, এই কথা ছড়িয়ে গিয়েছে। কিছু সাহাবী, 3টে ভাগ হয়েছে, কিছু সাহাবী বললেন তরবারি নিয়ে কি করব, যে নবীর জন্য যুদ্ধ করতে এলাম, যে নবীর জন্য যুদ্ধ করতে, জিহাদ করতে এলাম, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ হাক্কা জিহাদিহি, সেই নবী তো নেই, তো আমি জিহাদ করে কি করব, ফিরে যাচ্ছে। আর একটা শ্রেণীর মানুষ চিন্তা করছে রাসূলকে খুঁজছেন, কোথায় রাসূলের লাশ পড়ে আছে। আর এক শ্রেণীর মুসাহাবী আজমাইন ওনারা বলছেন রাসূল গিয়েছে তা কি হয়েছে, আমরা তো এখনো বেঁচে আছি, এর প্রতিশোধ নিশ্চয়ই নেব। ইসলাম তো রাসূলের সঙ্গে, শুধু রাসূল চলে গেলে ইসলাম ধ্বংস হবে না। তার ভিতরে হযরত মুসাইব ইবনে উমাইর চলে বলে, উনি ডাক দিলেন তরবারি উঁচু করে, এই সাহাবীরা পালিয়ে কোথায় যাও, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মনে রেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন নবী ছাড়া অন্য কিছু নয়, তার আগেও নবী এসেছিল, তাদেরও মউত হয়েছে। তিনি যদি মউত হয়ে যায় তো তোমরা চলে যাবে তার দিনকে ফেলে, কেউ যেও না। মুসাইবের কথা শুনে সব সাহাবীরা আস্তে আস্তে একত্রিত হলেন। হায়াতুস সাহাবার ভিতরে এসেছে মুসলমান, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদের জমিনে যুদ্ধে লেগে গিয়েছেন। এক বাম হাতে তিনি ইসলামের পতাকাটা নিয়েছেন, ডান হাতে তরবারি নিয়ে বেদিনদের ভিতরে চলে গিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী বেদিনদের ভিতরে গিয়ে ডান হাত দিয়ে এক হাতে তরবারি নিয়ে যুদ্ধ আরম্ভ করেছেন। আল্লাহ নবীর সাহাবীর মুখের জবানির কথা ছিল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। ও আল্লাহ নবীর সাহাবীরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন নবী ছিল, নবী ছিল, তিনি তো নবী, তিনি তো বিদায় নেবেন, তিনি তো বিদায় নেবেন। সমস্ত নবীরা এসেছিল, বিদায় নিয়েছিল, তিনিও তো একজন রাসূল ছাড়া অন্য কিছু ছিল না। আল্লাহ নবীর সাহাবী জিহাদি অবস্থা, জিহাদ করতে করতে একজন বেঈমান এসে আল্লাহ নবীর সাহাবীর এই ডান হাতে তরবারির আঘাত জেনেছেন। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডান হাতটা কেটে শহীদ হয়ে দুনিয়ার জমিনে তথা উহুদের প্রান্তরে পড়ে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবী নিজের বাম হাতের পতাকাটা নিয়ে এই নিজের দাঁতের ভিতরে ঠোঁট দিয়ে দাঁত ধরে ভালো করে কষ্ট করে ধরে নিয়ে বাম হাত দিয়ে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছেন। সাথে সাথে আল্লাহ নবী সাহাবীর দিকে বেঈমানদের তরবারি আগিয়ে এলো। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতটা কেটে শহীদ হয়ে উহুদের প্রান্তরে পড়ে গেল। কিছুক্ষণের ভিতরে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুকে সিনার উপরে বেদিনরা 2 থেকে 3টি তীর নিক্ষেপ করেছে। প্রতিটি তীর এসে আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীর বুকেতে ঢুকলো।
কিতাবের ভিতরে এসেছে মুসলমান আল্লাহ নবীর যত সাহাবা ছিলেন হযরত মুসাইব ইবনে উমাইর তার ভিতরে জ্ঞানী গুণী সম্পন্ন সাহাবা ছিল। আল্লাহ নবীর সাহাবার সিনায় ইলম ছিল, আল্লাহ রাসূলের হাদিসের ইলম ছিল। ওই ইলম যুক্ত সিনার ভিতরে বেঈমানের তীর যখন ঢুকেছে আস্তে আস্তে করে আল্লাহ নবীর সাহাবী ওই উহুদের জমিনে পড়ে চিরজনমের মতো এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষ হয়েছে, মুসলমানরা সকলেই ফিরে গিয়েছে, আল্লাহ নবী সুস্থ আছেন। আল্লাহ নবীকে ঘিরে মুসলমানরা সাহাবাদের লাশ কোরাচ্ছেন। এমন সময় আল্লাহ নবী চারিদিকে ফিরে ফিরে দেখতে লেগেছেন, কোথাও মুসাব ইবনে উমাইরকে দেখা যায় না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবী আমার মুসাইবকে তো দেখতে পাইনি। ও বাবা সাহাবীরা, তোমরা মুসাইবকে একটু খুঁজে দেখো, তালাশ করো। ওদের প্রান্তরে মুসাইব ইবনে উমাইরকে খোঁজা হলো। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীকে খোঁজা হলো। খুঁজে 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 তালাশ করে আল্লাহ নবীর সাহাবীর শুধু ধরটা পড়ে আছে, দুটো হাত দুই দিকে কেটে পড়ে আছে। সাহাবা আজমাইনরা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজা টুকরা সাহাবী মক্কার দুলাল, মক্কার ধনী দুলাল মুসাইব ইবনে উমাইর ওখানে শহীদ অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবী দৌড়ে চলে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা পিছে পিছে গেলেন। আল্লাহ পাকের মহান নবী মুসাইবের কাছে বসলেন, হাত মোবারকটা নিয়ে মুসাইবের চোখ দুটোকে বন্ধ করে দিলেন। আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে ফেললেন, আল্লাহ পাকের দরবারে হাত তুললেন। ও রব্বুল আলামিন, আল্লাহ কিয়ামতের দিনেতে আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার মুসাইব কি আল্লাহ তোমার দরবারে এই কাটা হাত নিয়ে জানো আল্লাহ আমার মুসাইব জানে উঠতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছেন, রাসূলের চোখের পানি মোবারক মুসাইব বিন উমাইরের চুলের উপরে পড়তে আরম্ভ করলেন। আল্লাহ নবী চক্ষুটা মুছলেন, সাহাবা আজমাইনদেরকে বললেন, বাবা সাহাবীরা তোমরা সকলেই কবর করো, আমার মুসাইবকে আমি এখানেই দাফন করব। কিতাবের ভিতরে এসেছে মুসলমান মুসাইব ইবনে উমাইর গায়ের একটি চাদর ছিল, যে চাদরটাকে দিয়ে মুসাইবের গায়ের কাফন করেছিল। কিন্তু মুসলমান ইসলাম নিয়ে যাদের এত বড়াই, ইসলাম নিয়ে এত চিন্তা ফিকির, শুনে রেখে দেন, মক্কার সবচাইতে ধনীর দুলাল যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল ওই উহুদের মাঠেতে ওর গায়ে একটি চাদর ছিল শুধু, ওই চাদরটা কাফন করা হয়েছে। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথাটা বার হয়ে যায়। কটা কাফন লাগে গো আমাদের? কটা আমাদের কটা লাগে? পুরুষ 3টা, মায়েদের 5টা। মুসাইবকে দেওয়া হয়েছে কটা? 1টি। মাথা ঢাকলে পা বার হয়ে যায়, পা ঢাকলে মাথা বার হয়ে যায়। সবচাইতে ধনীর সন্তান, সবচাইতে ধনীর সন্তান। রাসূল কাঁদছেন আর বলছেন, আল্লাহ এই ছেলেটা সকালে বেরোতে এক জামা পরে, বিকেলে বাদ হতে এক জামা পরে, সন্ধ্যায় বাদ হতে এক জামা পরে, এই ছেলের জন্য যে আসরে যেত, আসরে জাকজমকপূর্ণ হতো, আজকে এই ছেলেটা চলে গেল, এই ছেলের একটা কাফনের কাপড়ও দিতে পারলাম না। গায়ের কাপড়টাই দেব, গায়ের কাপড়টা দেয়া হলো। এক সাইডে রাসূল শেষ সিদ্ধান্ত নিলেন, সাহাবীরা আমার মুসাইবের মাথার দিকটা ঢেকে দাও, আর পায়ের দিকটা ঘাস দিয়ে, তখনকার মক্কার ঘাস ছিল আলাদা, মদিনা বড় 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 ঘাস, এই ঘাস দিয়ে ঢেকে দাও। তাই করা হলো, মুসাইবকে কবরে শায়িত করা হলো, মাথার দিকটা মুসাইবের চাদর দিয়ে কাফন করা হলো, আর পায়ের দিকটা মুসাইব ধনীর দুলালকে ঘাস দিয়ে উহুদের প্রান্তরে চিরজনমের মতো কবর দেয়া হলো। সেই ইসলাম বুকে নিয়ে আজও আমরা বাঁচছি। ইতিহাস আমরা জানি না, শুধু বলে হুজুর অমুক পীর সাহেব কি বলেছে একটু বলেন, হুজুর অমুক পীর সাহেব একটু কি বলেছে বলেন, অমুক পীর সাহেব যা বলেছে, পীরের পীর তার বাপের পীর যা বলেছে ও শুনি আপনার জিন্দেগি পরিবর্তন কতটা হবে আমি গ্যারান্টি দিতে পারবো না। নিশ্চিত থাকেন, যদি ক্ষমতা থাকে কিতাব কিনে পড়বেন, হায়াতুস সাহাবা, সিয়াদুস সাহাবা পড়বেন, 22 খণ্ডের কিতাব সিয়াদুস সাহাবা, 10,000 টাকার উপরে দাম, পড়ে দেখবেন।
দুনিয়ায় কি করতে এলেন, তারা কি করে গিয়েছে, তাদের জীবন ইতিহাস ছিল। তখন আর আমাদের পীর সাহেবের কথা আমিও ভুলে যাব। আমার কথা বুঝতে পারলেন না? যাদের বিষয়ে কোরআনে শতাধিক উপরে আয়াত এসেছে, কোরআনে শতাধিকের উপরে আল্লাহ যাদের মুহাব্বত করেছে, পছন্দ করেছে, যাদের লাশ হাজার বছরের পরেও আজও টাটকা রয়েছে। বলেন, আপনারা জানেন না, ইতিহাস পড়েননি, একটু সার্চ করবেন। আমি চলে যাওয়ার পর গুগলে 1332 সালের কথা গুগলে সার্চ করবেন। যে ইরাকের শেষ দুজন সাহাবীর লাশ তোলা হয়েছিল, এই সাহাবী দুটি কোথায় ছিল, নাম কি? ইরাক, বেশি দূর নয়। সার্চ করবেন মোবাইলে, আমি আপনাকে অন চ্যালেঞ্জ করে গেলাম। বেশি দিন হয়নি, 200-500 বছর আগে ইরাক থেকে দুটো লাশ তোলা হয়েছিল। তুলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান পার্ক নামে ইরাকে যে কবরস্থান আছে, সেখানে নীল নদের পাক থেকে তুলে সালমান ফারসির কবরস্থানে দাফন করা হয়েছিল দুটো লাশকে। আল্লাহর রাসূল যারা তুলেছিল আজও জগৎ সাক্ষী, পৃথিবীর মানুষ গিয়েছিল দেখার জন্য, বিভিন্ন ইন্টারনেটে সেই সময় গিয়েছিল, তখন এত আবিষ্কার হয়নি, সকলেই দেখেছিল। আল্লাহর রাসূল ওই সাহাবীরা তখনও যেন জিন্দা, সবে মাত্র ইন্তেকাল করেছেন। চলে বলেন, একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি লম্বা করব না, এবার আমি কয়েকটা কথা বলবো, তার আগে আপনারা একবার দুরূদ শরীফ পড়েন দিন। আল্লাহুম্মা मदीना 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 है प्यारे मदीना। যদি বলবেন না, এই সকলে বলবেন না, মদিনা 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 है शागे मदीना के जुबा पे जमजम के पानी से धो लो, के जुबा पे जमजम के पानी से धो लो, के मिलेंगे क्यों ना अदब से तो बोलो। ये हरम की ज़मीं है, ये हरम की ज़मीं है, जरा देख चलना के मदीना मदीना है प्यारे मदीना। बजरे वाले सुभान अल्लाह, चिल्ले वाले ना सुभान अल्लाह। के जुबा पे जमजम के पानी से धो लो, मिलेंगे क्यों ना वो अदब से तो बोलो। ये हरम की ज़मीं है, ये हरम की ज़मीं है, जरा देख चलना मदीना मदीना है प्यारे मदीना। मदीना 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 है शागे मदीना। क्या जगह है बाकी वही है जन्नत, अपने पे तू भर ले नबी की वो सुन्नत। जो बोलबेन ना सुभान अल्लाह। के जगह है बाकी वही है जन्नत, अपने पे तू भर ले नबी की वो सुन्नत। ये हरम की ज़मीं है, ये हरम की ज़मीं है, जरा देख चलना। ये हरम की ज़मीं है, जरा गौर से चलना मदीना मदीना है प्यारे मदीना। के मदीना 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 है शागे मदीना। अल्लाहुम्मा सल्ली अला দর্শে পড়েন আল্লাহুম্মা
ঠিক আছে, সময় আছে কথা। যে কথা বলছিলাম, আমার মুসলমান ভাইয়েরা বাবাজিরা, ছোট্ট একটা কথা বলি, শুনবেন। আমানত রক্ষা করার সকলেই চেষ্টা করবে, আমানত রক্ষা করার সকলেই চেষ্টা করবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন। আপনাদের যদি বলি কত নবী দিয়েছেন, আপনারা কি বলবেন বলেন দিন? হুজুর 1,24,000, মতান্তর 2,24,000, তাই না? এটাই তো, চাইতে বেশি আনসার নি তো আমাদের? জি না, এর থেকে বেশি আনসার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 1.25 লক্ষ নবী দিয়েছেন আর 313 জন রাসূল দিয়েছেন। জেনে রাখবেন, আস্তে 1.25 লক্ষ নবী, 313 জন, তার ভিতরে রাসূল দিয়েছেন। সব নবীকে আল্লাহ রিসালাত দেননি, সব নবীকে আল্লাহ রিসালাত দেননি। নবুয়ত আর রিসালাত এই দুটো এক জিনিস নয়। নবুয়ত আর রিসালাত এক জিনিস নয়। যিনি নবী তিনি রাসূল নয়। আবার অনেকে এমন আছেন তিনি নবী আবার রাসূল। যদি বলে আমার নবী নবী রাসূল, ঈসা রুহুল্লাহ নবী রাসূল, মুসা কালিমুল্লাহ নবী রাসূল, ইব্রাহিম খলিলুল্লাহ নবী রাসূল, নূহ নবিউল্লাহ নবী রাসূল। এমন করে সকলকে আল্লাহ দেননি। আল্লাহ তার ভিতরে 313 জনকে নবুয়তের সঙ্গে সঙ্গে রিসালাত দিয়েছেন। রিসালাত বলতে রাজত্ব দান করা। আমার রাসূল ছিল মদিনার বাদশা, ঠিক না বল? কথা বলেন, ঠিক না বল? আমার রাসূলের যে সনদ ছিল মদিনা সনদ, ঠিক না? তো যে নবীর উপরে আল্লাহ রিসালাত দিয়েছেন তারা হচ্ছে নবী এবং রাসূল। যাদের উপরে রিসালাত দেননি তারা শুধুমাত্র নবী ছিলেন। প্রত্যেক নবীর উপরে আমার আল্লাহ আসমানি কিতাব পাঠাননি, বরং আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন তাদের উপরে আসমান থেকে কিতাব নাজিল করেছেন। তবে প্রত্যেক নবীর উপরে, এটা সহিহ বুখারীর হাদিস, প্রত্যেকটা নবীর উপরে আমার আল্লাহ তিনি দুনিয়ায় কিভাবে চলবেন, মানুষকে দাওয়াত দেবেন, তার জন্য এক একটি সহিফা পাঠিয়েছেন, সহিফা। আর যে সমস্ত বুজুর্গানের দিনের ভিতরে যে সমস্ত নবীরা ছিল সবচেয়ে তাজাল্লিওয়ালা, পাওয়ারফুল, আল্লাহর পছন্দ নিয়ে মনোনীত, তাদেরকে আমার আল্লাহ এক একটি কিতাব দিয়েছেন। একজনকে দিয়েছেন তাওরাত, কাউকে দিয়েছেন ইনজিল, কাউকে দিয়েছেন জবুর, আর কাউকে দিয়েছেন আল কোরআন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে পাওয়ারফুল জিনিস দিয়েছেন, তার নাম হলো কোরআন। কোরআনে একটা কথা লেখা আছে, কি বলেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আছেন আছেন না ইউসুফ হুজুর আছে, শুনলেন? আছে কিরামান কাতিবিন। সমাজে অধিকাংশ মানুষ, আমার কথা তো রাগ হতে পারে আপনারা, চলে যাওয়ার পরে একটু কিতাব খুলবেন, ওলামাদের সঙ্গে বসবেন, এই লোকটা আবিষ্কার দাওয়াত করেছেন বলে গেছে এই কথা, সত্যি না মিথ্যে জানবেন। কে টুপি পরিয়ে গেছে পড়াচ্ছে আপনাদের, কে বলে গেল সত্যিটা বুঝে নেবেন। কি জীবনে জেনেছেন এতদিন পর্যন্ত কিরামান আর কাতিবিন দুজন ফারিস্তা? জেনেছেন না মুরব্বি? হ্যাঁ মুরব্বি বল, ঠিক ঠিক। আচ্ছা মুরব্বি বলেছি বেয়াদবি নেবেন না, এটা বলাও এখন বড় অপরাধ, আল্লাহ মাফ করে দেখ। চাচা বললাম, চাচা এখন কিরামান কাতিবিন দুজন ফারিস্তা বললাম, তাই না? অ্যাকচুয়ালি এটা সঠিক নয়, তথ্য এতটুকুই বলছে, তাফসীর খুলে দেখবেন ভালো করে। কিরামান কাতিবিন মানে যিনি আমাদের আল্লাহ, আল্লাহ যাদেরকে আমাদের ভালো মন্দ লেখার জন্য নিয়োগ করেছেন, আমাদের ভালো মন্দ লেখার জন্য আল্লাহ যাদেরকে নিযুক্ত করেছেন, তাদের নাম হচ্ছে কিরামান কাতিবিন। তারা একজন কি দুজন বা 10 জন, এটা আল্লাহু আ'লাম, আল্লাহ বেহতার ভালো জানেন। হাদিসে এর কোনো ইবারত পাওয়া যায় না। কোরআন বলেছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক যিনি, যিনি তোমাদের জীবনের ভালো মন্দটা লিপিবদ্ধ করেন, এটাই এসেছে। কিন্তু কিরামান কাতিবিন যে দুজন, এটা সম্পূর্ণ ভ্রান্তির বিষয়, কোনো দলিল নেই, বরং এতটুকু আছে কিরামান কাতিবিন আল্লাহর পক্ষ থেকে এরা তোমাদের ভালো মন্দটাকে লিখে থাকে। তো যাক, ছোট্ট একটা কথা বলি, এটা আমার এই প্রসঙ্গক্রমে এই তাফসীরের ভিতরে এসেছে। অনেক মায়েরা বোনেরা বসে আছেন, এটা শুনে রাখবে। আল্লাহ রাসূলের কিন্তু কি কোনো গান বাজানো হচ্ছে? জি আচ্ছা আচ্ছা, মুরব্বি বাবাজি বাদ দেন, থাক থাক, চাচা এদিকে আসেন, এদিকে আসেন, ওদিকে যেতে হবে না, ওরা গান বাজনা বাজায় বাজাক। শোনেন আমার কথা, শোনেন ছোট্ট করে শুনে নেন, এটা শেষ করে মন দিক যাও। এই দেখেন আল্লাহ পাকের ওলি, শুনেন, দুনিয়ার জমিনে সাহাবা আজমাইনদের পরে তাবা তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, পরবর্তীকালে যুগ এসেছে যাদেরকে ওলি, আবদাল, গাউস, কুতুব আমরা বলি, ঠিক না বল? এই কথা বলেন না, ঠিক না বল? আপনারা আজান গাছি রাহমাহুল্লাহ আলাইহি কে মানেন না? মানেন না? এই কথা বলে না,
মানেন তো? মানেন, আলহামদুলিল্লাহ। আমি ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করি। আমার বঙ্গ আসামের সবচেয়ে বড় ওলি, আমাদের সরদার বলা হয়, আল্লামা বলা হয় যাকে, তিনি হচ্ছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ। নাম শুনেছেন? যিনি দুটো হাতে আল্লাহ তাকে কিতাব লেখার দক্ষতা দিয়েছিলেন। কয়টি হাতে বললাম? দুটো হাতে। যদি কোনো আলেম, এখনো বলছি অন ক্যামেরা বলছি, চ্যালেঞ্জ করে, তার বাড়ি চলে যাক, তার কিতাব দেখে আসুক। আলেম তো আলেমের 14 পুরুষও চোখ তুলে তাকাতে পারবে না যে কি সর্বনাশ। আজ থেকে এত বছর আগে এই মানুষটি এত কিতাব লিখে গেছে। আজ থেকে এত বছর আগে এত কিতাব লিখে গিয়েছে। মানুষটাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এত কিতাব লেখেন কেন? উনি অধিকাংশ কিতাব বাংলা উর্দুতে লিখেছেন, অধিকাংশ। ওনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি আরবিতে কেন লেখেন না? উনি বলেছিলেন, আমার বঙ্গভাষী মানুষেরা আরবি সম্পর্কে খুব একটা জ্ঞানবান হবে না, ওই জন্য আরবি লিখলে এরা বুঝতে পারবে না, কারণ আরবিতে ইতিপূর্বে বহু কিতাব আছে। তো আমি এর তরজমা স্বরূপ বাংলায় লিখে যাচ্ছি, যাতে মানুষ এটা পড়ে অন্তত নামাজ কিভাবে আদা করতে হয়, রোজা কিভাবে রাখতে হয়, আল্লাহ পাকের মুহাব্বত কিভাবে হাসিল করা সম্ভব, হারাম থেকে কিভাবে পরহেজ করতে হয়, বাঁচতে হয়, হালাল কিভাবে উপার্জন করতে হয়, আল্লাহ জিকির কেমন ভাবে করতে হয়, এগুলো অন্তত মানুষ শিখে দুনিয়া যাপন করতে পারবে। এজন্য আমি রুহুল আমিন, আমার প্রচেষ্টা হলো এটা, যেটা আজকে আমি করে যাচ্ছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে যেখানে মনোনীত পছন্দ তাকে সেখানেই পাঠিয়েছে। আল্লাহ যাকে যখন ভালোবেসে যে জায়গাটা এই ব্যক্তির প্রয়োজন, ঠিক তাকে আল্লাহ সে জায়গায় পাঠিয়েছে। যে যার যে জায়গায় প্রয়োজন ছিল না তাকে সে জায়গায় পাঠায়নি। তবে ওলিদেরকে তোমরা কি ভুলে যেও না, ওলিদের শানকে কোনোদিন ভুলে যেও না। মনে রেখো, নবী রাসূল তো আমরা দেখিনি, সাহাবাজ মাইনদের যুগও দেখিনি, অনেক ওলামা হযরতদের যুগও দেখিনি, মুহাদ্দিস ফকিহদের যুগ অনেক আমরা দেখিনি, মুজাদ্দিদদের যুগও দেখিনি। তবে পীর গওসদের যুগ এখনো চলছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর অশেষ রহমত নিয়ামত, পীর গওস এখনো আছে সমাজে, দুনিয়ায়। না হলে দুনিয়াটা আল্লাহ এমনি এমনি আমাদের কথার উপরে রাখতো না। কথা বলতে পারলেন না বুঝি? আমাদের কথার উপরে রাখতো না। এখনো পীর গওস আছে। হয়তো এই মাজলিসের ভিতরে এমন কোন ব্যক্তিত্ব আছেন যিনি তাহাজ্জুদ গুজারি আছেন, আল্লাহর কাছে বড় বা তিনি প্রিয়। হয়তো আপনি আমি কেউ বুঝি না, সে প্রিয়। আল্লাহ সে তাকে বোঝে, সে প্রিয় হতে পারে। সেজন্য তাদেরকে অমান্যতা করবেন না, মান্যতা দেবেন। এটা আল্লাহরই বড় একটা চ্যালেঞ্জ ছিল দুটো বিষয়ের উপরে। আল্লাহ দুটো বিষয়ের উপরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে, ইখতিলাফি চ্যালেঞ্জ। কি? আল্লাহ বলেছেন, যারা আমার ওলি গওস কুতুবদের শানে বেয়াদবি করে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত। তারা যেন মেনে নেয়, তারা আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। 2 নম্বর, যারা সুদ, ঘুষ, সুদ, এই সুদের সঙ্গে জড়িত থাকে, সুদ খায়, মনে রেখো সুদখোর, মনে রেখো আমি আল্লাহ তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। প্রথম কথাটা মেনে নেয় নাই, গেল। এই দ্বিতীয় কথাটা মানবো? এইটা মানাই বড্ড কষ্ট হবে না আমাদের? শুক্রবার দিন জুম্মার নামাজ হবে, চাচাকে বসে দিয়েছে, গ্রামের একটা সুদখোর আস্তে আস্তে গিয়েছে, ভদ্র সুদখোর। ও বলে ইন্টারেস্ট খাই হুজুর, সুদ খাইনি একদম, আমি একদম সুদ খাই না হুজুর, আমি ইন্টারেস্ট খাই। লোক তো বোঝে না, ইংরেজি পড়িনি, ইন্টারেস্ট আর সুদের মানে কি? এ বল দিয়েছে হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কি করে বলছে হুজুর আমি সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। চাচা বসে আছে, সুদ করতে আসছে মসজিদে জুম্মার নামাজ পড়বে বলে, চাচা ওর কাছ থেকে মাল নিয়ে রেখে দিস, তো জানে ও তো আমার কাছে, ও আমার কিনে রেখে দিচ্ছে, জায়গা ছেড়ে দিচ্ছে। চাচা ভাই এখানে এসে বসে, এই জায়গায়, এই জায়গায়, কোথায়? এই জায়গায়। সুদখোরকে আমরা বসাচ্ছি। আর একটা মদখোর, করবেন না, একটা মদখোর, সে মদ পান করে কিছুক্ষণ সময়, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা তার নেশাটাকে, নেশাটা উতলে যায়, তো সে তখন বুঝতে পারে যে হ্যাঁ আমি এতক্ষণ নেশার করেছিলাম, কি বলেছে আমি নিজেও জানি না। সে চাইলে আল্লাহর কাছে যদি খালেস নিয়তে, খালেস দিলে তওবা করে, আল্লাহ তার গুনাহকে maaf করতে পারে। কিন্তু এই সুদখোর, এই হাজারো খালেস নিয়তে তওবা করুক, এর জীবনে আল্লাহ maaf করবে না, যতক্ষণ পর্যন্ত ও যার কাছ থেকে ভিটে বাড়ি চাটি করেছে সকলের জিনিস না ফিরিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত। কোনটা মূল্যায়ন বেশি বাপ? কথা বলেন, কোনটা তাহলে জোর বেশি হলো? একটা মদ করে না সুদ করে? মদ করে দোয়া কবুল হতে পারে, সুদ করে দোয়া কবুল হয় না বাপ। সুদ এমন একটা জিনিস জঘন্য, জঘন্য। এই কাজটা থেকে বিরত থাকেন, এই কাজ থেকে ফিরে আসেন। পৃথিবীর জমিনে একজন বিখ্যাত ওলি মানুষ ছিলেন, বলতে বলতে জায়গায় এসেছি, আপনারা শুনেছেন, আমি ওনার কথা বলছি না। নাম হলো হযরতে হাবিবে আজমি রাহমাহুল্লাহ। কি নাম বললাম? হাবিবে আজমি। শুনেছেন? বিখ্যাত সুদখোর। ইনি সুদ ছেড়ে দিয়েছেন,
আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহর দিকে ধাবিত হয়েছেন, আল্লাহর মাহবুব হয়েছেন। ইনি সকাল যেই হতেন না, প্রতিদিন ঘর থেকে বার হতেন, আর বিবিকে বলতেন, বিবি আমি চললাম মালিকের কাজ করতে। বিবি বলতেন, তোমার মালিকের কাজ করতে তো যাচ্ছ যাও, কিন্তু তুমি যে বাড়িতে কিছু সন্তান আছে, বাড়িতে আমার ছেলে মেয়ে আছে, আমি আছি বিবি, আমাদের তো কিছু খাদ্য প্রয়োজন, খাদ্য, এই খাদ্যের দরকার আছে না নাই? আমরা যারা বসে আছি আমাদের খাওয়ার দরকার নেই? এই কথা বলে না কেন আপনারা? জি, যদি বলতে হয়, এই কথা না বললে খুব সমস্যা না। একজন ব্যক্তি, শুনুন, একজন ব্যক্তি রাত্রিবেলা চুরি করতে গিয়েছে, চুরি করতে গিয়েছে, ঘরেতে চুরি করেছে, মালিক তো বুঝতে পেরেছে, চিনে ফেলেছে, তো আমার গ্রামের ছেলেরা, এটা গ্রামের ছেলে, দাদা গ্রামের ছেলে, আপনার বিড়াল মিথ্যে পড়ার ছেলেরা, ধরেন কিছু ছেলে আছে দুষ্টু, এরা একটা ঘরে চুরি করতে রাত্রে ঢুকেছে, চুরি করা শেষ, বেরিয়ে আসবে মালিক চিনতে পেরে ঘরওয়ালা, এ তো আমার গ্রামের ছেলে, কি সর্বনাশ। ওরা গিয়ে আস্তে আস্তে ভদ্র চোদ্দ, এখন তো সেইরকম চোদ্দ ভদ্র চোদ্দ, আস্তে আস্তে গিয়ে ধরেছে, তো বলতে শোনো, চাকু ধরে বলছে, শোনো চাকু আর ধরবে না তোমার, তুমি তোমার গ্রামের লোক, চাকু পকেটে রেখেছে, মালপত্র যা নিয়েছি, একটা সত্ত্বে তোমাকে ছেড়ে দেবো। কি? বাড়িওয়ালা বলছে কি? তুমি আল্লাহর কসম করো, তুমি কারোর কাছে বলতে পারবে না, সকাল হলে এই বেড়াল মিথ্যে পাড়ায় বা কোথায় বলতে পারবে না যে তোমার ঘরে চুরি হয়েছে, অমুক অমুক চুরি করেছে। তুমি বলতে পারো চুরি হয়েছে, কারা চুরি করেছে বলতে পারবে না, বললি তোমার বউ তালাক। কসম করে বলো। হুলুকপুর রাতে মহা জ্বালায়, একে চোর, জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছে, আবার যাওয়ার সময় বলছে, চাচা আমরা চুরি করে, তুমি তো দেখেছো, তুমি যদি সকালে বলেছো গ্রামে যে অমুক অমুক চুরি করেছে, তোমার ছাড় নিয়ে আগে বলো, আল্লাহর কসম করে বলো, তোমার বউ তালাক হয়ে যাবে। জীবন বাঁচানোর তো বড় জিনিস, ও শিখে দেখে হুজুর বল জীবন বাঁচানো বড়, তো ঠিক আছে আল্লাহর কসম করে বলতেছি, আমি বলবো না সকালে কাজকে, যদি আমি বলি আমার বউ তালাক, বিবি তালাক। চোদা মহা খুশি, বাড়ি চুরি করলে ভদ্র হয়ে চলে গেছে। সকাল হয়েছে, গ্রামে কথা ছড়িয়ে গেছে যে যদি আমি বলে ফেলি অমুক চাচার বাড়িতে চুরি হয়েছে, তো বিবি বলছে, চোর যদি বলে দেয় বিবি তালাক। ও কোনো মতে বলতে পারে না যে আমার বাড়িতে চুরি হয়েছে, অমুক অমুক চুরি করেছে। যে এসে জিজ্ঞাসা করে, বলে চাচা তুমি কি জানো চোর কেটা, তুমি চেনো? চাচা একবারও বলতে পারে না যে এই গ্রামের চোর। ওদিক চোরটা কসম করে গেছে, যদি বলো তোমার বউ তালাক। বউটাও সুন্দরী, খুব নেহাত খারাপ না। চাচা চিন্তা করছে, মাল গেছে যাক, বউটাও চলে যাবে, এ তো মহা সমস্যা। মাল গেছে, ফিরে পারা যাবে, ওখানে কিন্তু অসুবিধা হচ্ছে আমার ভাইদের ভিতরে। খুব জোরে জোরে কথা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আপনাদের কি ভাই অসুবিধা হচ্ছে? জি, যে কথা বলছো একটু আসতে পারেন, আপনারা আলোচনা করেন, কোনো অসুবিধা, একটু আসতে করেন আমার ভাইরা। যে কথা বলছিলাম, চাচা বলছে যদি আমি মাল গিয়েছে তো আর ফেরত পাওয়া যাবে না, তো বউ যদি চলে যায় এও সর্বনাশ। এই বুড়ো অনেকদিন সংসার করেছে, এখন কি হবে? খুব ধৈর্য সবর করে আছে। তো সেই জামানার সবচাইতে বড় যিনি ইমাম ছিলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাহুল্লাহ, তো উনি ওনার কাছে বায়াত হয়েছিলেন, তো হুজুরের কাছে গিয়েছে, তো হুজুর মনটা মুখের দিকে চেয়ে বলছে, বাবা তোমার মনটা তেমন উৎফুল্লতা ভাব নেই, মনটা বড় নিরাশার ছাপ, হতাশার ছাপ, কি হয়েছে বাবা? না হুজুর কিচ্ছু হয়নি। ও বলতে পারছে না, আমার চোরটা কসম করে গেছে, যদি বলে দেয় আমার বউ তালাক, এই কথা বলতে পারছে না। যতবার বল বাবা কি হয়েছে তুমি বলো, কিচ্ছু হয়নি। শেষমেশ উনি বললেন, বাবা চিন্তা করো না, আমি চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করতে, একটু আমাকে বলো। হুজুর চোর আমার বাড়িতে চুরি করেছে, বেরিয়ে যাচ্ছে আমি দেখতে পেয়েছি, তো আমার ছুরি ঠেকিয়ে বলেছে কসম করে বল তুই যদি আমাদের নাম বলিস বিবি তালাক হয়ে যাবে, এই জন্য আমি জানি এই গ্রামের চোর, কিন্তু আমি বলতে পারছি না নাম। ঠিক আছে বাবা, তুমি আজকে গতকালকে জুম্মার নামাজে মসজিদে আসবে। কোন নামাজে? জুম্মার নামাজে। বাবা জুম্মার নামাজে মসজিদে এসে নামাজ শেষ হবে, তুমি সবার আগে গেটে বসে থাকবে, এক সাইডে, সবার আগে গেটে এক সাইডে বসে থাকবে, তুমি কিচ্ছু বলবে না, মানুষ যাবে শুধু মাথা নাড়া দেবে, শুধু মাথা নাড়া দেবে। তোমার মাথা নাড়া দেয় হচ্ছে সম্মতি, আমি বুঝে নেব। যখন চোর যাবে আর মাথা নাড়া দেবে না, তখন আমি বুঝতে পারবো এটাই চোর। এই কথাটা বুঝতে পারলেন? চোর সত্য দিয়েছে কি বললে তোমার বিবি তালাক। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি চিন্তা করো না, আমার যেই হয়েছে হুজুর প্রথম বক্তব্য দেন, শোনো কেউ বার হবে না আমি না যাওয়া পর্যন্ত। গেটের হুজুর এক পাশে আর ব্যক্তিটা এক পাশে, বলছে আপনারা জান এইবারে মানুষ যাচ্ছে, হুজুর ওই মানুষটার দিকে চেয়ে আছে, মুরিদের দিকে, মুরিদ মাথা হেলায়, তখন এরা না, যেই চলে এসে হুজুর চুপ করে দিয়েছে ব্যক্তি, হুজুর হাত ধরে চলে এই পাশে বস, যে চারজন ছিল আস্তে আস্তে আসতে পাশে বস, বাবা মালটা ফিরে উঠতে, তো হুজুর কি করে বসলেন আপনি?
ওর মুখ পেয়েছে বলছে তুমি বলে দিয়েছো নিশ্চয়ই বলে দিলে বিবি তালাক। হুজুর বলছে বাবা বিবি ওর তালাক হয়নি, ওর বিবি তালাকের চিন্তা তোমার করতে হবে না, ও ফতোয়া আমি বদলে দিয়েছি। তুমি যে চুরি করেছো এমন কঠিন সত্য কেউ দেয়? তুমি তো বলতে পারতে চাচা আমরা ভুল করেছি, আল্লাহর রাস্তায় মাফ করে দাও, সম্মানে ইজ্জতের খাতিরে কাউকে বলোনি আর। তাই বলে এই নয় বিবিকে তালাক দিতে এরকম কথা বলে, খবরদার আর বলো না। ঈমানি রওশন যাদের আছে, ঈমানি আমল যাদের আছে, ইলমিয়াতের তারবিয়াত যাদের আছে, চিন্তা রাখো সে সব জায়গায় যে কোনো জায়গায় দেবে সে জ্বলে উঠতে বাধ্য। ঈমানি তারবিয়াত যার নাই কখনো জ্বলে উঠবে না। আল্লাহর ওলি, আমি শেষের দিকে একেবারে চলে গিয়েছি, আল্লাহর ওলি হযরত হাবিব আজমি রাহমাহুল্লাহ প্রতিদিন চলে যায় আর বিবি প্রতিদিন বলে স্বামী বাড়িতে কিচ্ছু নেই খাবার মতো। এমন করতে করতে 15টা দিন পরে বিবি বলছে স্বামী দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলছে কাজে যাচ্ছি মালিকের। তো মালিককে গিয়ে বলবে 15 দিন প্রতিবেশীর কাছ থেকে ধার করে করে আমি চালিয়েছি, আজ চালাতে পারবো না, প্রতিবেশী ধার দেয় না, মালিক যদি টাকা দেয় তো ভালো, না তো মালিকের কাজ ছেড়ে দাও। আল্লাহর ওলি বিবিকে বলতে পারলো না যে বিবি আমি আসলে মালিক বলতে আমার আল্লাহর জন্য জঙ্গলে গিয়ে জিকির আজগার করি, আমি হাবিব আজমি যা গুনাহ করেছি আমার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ি, প্রতিদিন সারাদিন আল্লাহর জিকিরে মগ্ন থাকি। ছোট্ট একটুখানি বলে মুখতাসারের দিকে যাব। 1 তারিখে মুসলমান কিতাবের ভিতরে লেখা হয়েছে আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ঘর থেকে বার হচ্ছেন, বিবি সাহেবান স্বামীকে ধরে বলেছিল স্বামী 15 দিন হয়ে গেল বাড়িতে কোনো টাকা পয়সা নাই, বাড়িতে কোনো খাদ্য বস্তুও নাই স্বামী, ও স্বামী আপনি যদি আপনার মনিবকে আজকে বলবেন, যদি আজকের মনিব যদি আপনার এই 15 দিনের বকেয়া না মিটিয়ে দেয় তবে কাল থেকে অন্য মনিবের কাজে যাবেন বলে দেবে। স্বামী চলে গেল, স্বামী কি আল্লাহর জিকির আজকারে পড়ে রয়েছে, রাত হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো, আল্লাহর ওলি ইমাম আজমি রাহমাতুল্লাহ আলাইহি হযরত হাবিব আজমি ঘরের দিকে ফেরে, মনটা বড্ড দুর্বল মনে হয়, মনের ভিতরে নানা রকম কুৎসা এসেছে, নানা রকম কারণ উপাদান ঘটেছে। আল্লাহর ওলি আস্তে আস্তে ঘরের দিকে আসে, বাজে বাজে রাস্তা দিয়ে আসে আর এক পা দুপা করে থেমে যায়, চিন্তা করতে লেগেছে আমি ঘরেতে যাব, আমার বিবি আর আমার ছোট্ট কলিজার টুকরি মেয়ে, আমার একটি ছেলে আমার মুখের পানে তাকিয়ে থাকবে, ও আব্বা জান আমাদের জন্য কি নিয়ে এসেছে? আমি 15 দিন হয়ে গেল, এটা তো 16 দিন পড়েছে, এই 16 দিনের মাথায় বিবি তো আমাকে আল্টিমেটাম দিয়েছে, যদি আমি কিছু না নিয়ে যেতে পারি তবে আমার বাড়িতে কি মুখ দেখাবো? চিন্তা পেরেশানি হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে হাত তুলে দোয়া আছে, আল্লাহ পাকের মহান ওলি ঘরের দিকে ধাবিত হয়েছে, বাড়ির কাছাকাছি এসে যেখানে রান্নাঘর ছিল ওই পিছনে কিছু দূরে গিয়েছে, আল্লাহর ওলি রান্নাঘর থেকে একটি সুন্দর খুশবু আল্লাহর ওলির নাকেতে ভেসে আসে। আল্লাহর ওলি হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি উনি বুঝতে পারলেন নিশ্চিত আমার বাড়িতে নিশ্চিত কোন খাদ্যর জারিয়ে এসে পৌঁছেছে, আমার বিবি সুন্দর খানা পাকাচ্ছে, সুন্দর সুঘ্রাণ আসছে। আল্লাহর ওলি চলে গেলেন, উনি কাছাকাছি গিয়ে রান্নাঘরের দিকে উকি মারলেন, দেখতে পেলেন বিবি সাহেবা মহা ব্যস্ততার ভিতরে একবার ঘরে যায়, একবার রান্নাঘরের ভিতরে চলে আসে। স্বামী হাবিবে আজমি বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বিবি রে ও বিবি বাড়িতে এত খানা কেন, এত সুন্দর সুঘ্রাণ কেন? বিবি ওই সময় স্বামীরা ধরে বলেছিলেন, ও আল্লাহর ওলি ও আমার স্বামী আপনি হাতটা ধুয়ে নেন, আপনি নিজেকে পাক পবিত্র করে আপনি দস্তরখানে চলে আসেন, আপনার জন্য খানা আহারটা আমি বেড়ে দেব। হাবিবে আজমি বলেছিলেন, বিবি রে আগে আমাকে একটু বলে দাও এত সুন্দর খানা কোথা থেকে আসলো? হাবিবে আজমির বিবি বলেছিলেন, স্বামীনি তোমার মনিবটা সত্য সত্যই বড় ভালো, তুমি যেই না কাজে বেরিয়ে গেছো হঠাৎ একটি লোক এসে কিছুটা ময়দা এক বস্তা ময়দা
ময়দা কিছুটা গোশত আর এই অর্থগুলো আমার কাছে এসে বলল হাবিবে আজমের বিবি হাবিবে আজমের মনি পাঠিয়েছে তোমার স্বামী হাবিবে আজমিকে বলে দিও আজ থেকে যেন মনিবের কাজগুলো আরো বেশি মন দিয়ে আরো বেশি ভক্তি মহব্বত করে তার মনিবের কাজটা যেন আরো বেশি বেশি করে করে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহ পাকের ওলি ও আমার স্বামী আরো বলে গিয়েছে যদি মনিবের কাজে না ফাঁকি দেয় যদি মনিবের কাজকে পছন্দ করেন এর চাইতে বেশি পারিশ্রমিক তোমার ঘরেতে তোমার মনি পাঠিয়ে দেবে আল্লাহর ওলি আর দাঁড়িয়ে থাকলেন না বিবিকে বললেন বিবি আমি খানাটা একটু পরে খাচ্ছি আমি একটু শুনি অবকাশ চাচ্ছি সময় আল্লাহর ওলি পিছনে ফিরলেন ঘর থেকে বার হয়ে জঙ্গলের দিকে দৌড়াতে লেগেছেন যেখানে প্রতিদিন সারাদিন বসে বসে আল্লাহর ওলি আল্লাহর জিকির আজকার করে আল্লাহ পাকের নামাজের সিজদা দেয় এই জায়গায় গিয়ে আল্লাহর ওলি সিজদায় পড়ে গেলেন আল্লাহর ওলি সিজদায় পড়ে জারে 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 কাঁদতে লেগেছে আল্লাহ পাক আমি তো বড় গুনাহগার বান্দা ছিলাম আল্লাহ পাক আমি তো বড় খাকসার বান্দা ছিলাম আপনি আমাকে দুনিয়ায় ওলি বানিয়েছেন আল্লাহ আমার সম্মান দিয়েছেন আজকের দিনেতে আমার ঘরেতে আল্লাহ আমার বিবি বাচ্চার ভোগটা আল্লাহ আপনি পুরা করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ ঘরে যাই হোক না কেন বাড়ির মালিক যদি বরকতপূর্ণ হয় সে বাড়িতে বরকত আসবে আর যদি বাড়ির মালিক হয় সুদখোর ঘুষখোর মিথ্যাবাজি ফেরেববাজি ধোঁকাবাজি হিজা কুৎসা রচনাকারী সে বাড়িতে আল্লাহর বরকত কোনোদিন আসতে পারে না জি সারাদিন ইনকাম করতে চাচা সারাদিন সারা জীবন লটারি কেটে কেটে শেষ এখানকার লোক খুব ভালো এসব কাজ করে না লটারি দেখেন ব্যবসা হয় না যদিও আমাদের দিকে 24 ঘন্টা খুব হয় বাবু গরিব মানুষ ভ্যান চালায় বলেন সকাল হয়েছে দুটো আত্মীয় পরিজন এসেছে বাড়ির বিবি আহালিয়া একটা প্যাকেট দিয়ে বলছে যাও একটু গোশত একটু মাছ একটু সবজি নিয়ে এসো মেয়ে জামাই আসবে ইনি গিয়ে তাড়াতাড়ি ভ্যানটা দেখে আগে লটারির টিকিট আলার কাছে গিয়ে বলছে আনন্দবাজারটা খোল গাড়ির থেকে বের করতে খোল কেন কি দেখ কালকে পড়েছে না পড়ি সে ভোজিয়ে দেখছে বলছে না পড়িনি তাছে কপাল খারাপ জানিস ওই কি কালকে বেঁধেছে 1 লাখ কি কপাল আমার বাঁধে না একের জন্য চলে গেল তুই একটু দেখ কি বলে এক ঘাই না কি বলে এক ঘাই দেখে মেশতেছি পড়ে চলে গেল গরিব মানুষ ভ্যান চালিয়ে খায় টিকিটির শখ যায় না 1 লাখ মদ বেতাই সংসারে বরকত আল্লাহর গজব পড়বে যে ও সংসারে আল্লাহর গজব করবে শুধু গুতুগুতি হবে স্বামী স্ত্রী ও জীবনে শান্তি আল্লাহ দেবে না যাক এই মাহফিলটা হচ্ছে আপনারা খুশি না বেজা এই খুশি নয় এই পিছনের মানুষগুলো খুশি নয় খুশি তো যাক আলহামদুলিল্লাহ কমিটি সাহেবান চেয়েছে এই মাহফিলটা প্রতি বছর হয় তো এই প্রতি বছর হচ্ছে একটা জান্নাতের বাগান এই দিলে তো ফাংশন দেওয়া যায় গান দেওয়া যায় এমন ডিজে বাজিয়ে দুনিয়া কাঁপিয়ে দেওয়া যায় আর মাটি বলছে আমার কাছে আয় কথা বলতে পারলেন না এমন ডিজে বাজিয়ে দুনিয়া কাঁপানো যায় আর মাটি বলছে আমার কাছে আয় প্রতিদিন মাটি 3 থেকে 4 বার করে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তুমি একবার হুকুম দাও আমি মাটি আমার তাকত আমার ক্ষমতা আমি একবার দেখিয়ে দিই এটা আমার উপরে গুমগাম নাচনাচি করে তো একবার হুকুম দাও একদম একবার ফাঁক করব ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা এটা এত নাচানাচি দাপাদাপি করে আমি একবার নাচানাচি করব আমি একবার নেচে উপর থেকে নিচে চলে যাব এর কোনো অস্তিত্ব থাকবে না এটা বুঝিয়ে দেব আমার ভিতরে নিয়ে আল্লাহ বলে না না আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি মোহাব্বত করি তাদের ধ্বংস করো না তুমি তাদের ধ্বংস করো আমার বান্দা আমার জিকির করে ধ্বংস করো না বান্দা ওই জিকির করতেছে মেঘানি কে ঘর কমলি वाले सो रहे थे कि जिब्रील पहुंचे उम्मे गानी के घर कमली वाले
सोरही থেকে जिब्रील पहुँचे और बोले कि ये हुक्म है रब के, और बोले कि ये हुक्म है रब के, अपने महबूब को जल्दी लाओ, अपने महबूब को जल्दी लाओ, आने वाला है मेहमान मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, कर दे सर्दे जहन्नम की बारिश, और जन्नत को दुल्हन बना दो, और जन्नत को दुल्हन बना दो। एक दिन तुम्हारी नाम मस्जिद হবে এলান, হবে না আমাদের নাম? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন, পরিও তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন, পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আল্লাহ